ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল এখন এক মৃত্যু উপত্যকা। বেড়েই চলেছে প্রাণহানি। বিধ্বস্ত জনপদ থেকে এখন পর্যন্ত ৩৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ বিভিন্ন দেশের হাজারের বেশি নাগরিক, তাদের সন্ধানে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। অঞ্চলটিতে আবারও দুর্যোগের শঙ্কা জানিয়েছে কাঠমান্ডু। কিছুই অবশিষ্ট নেই। মনুষ্য নির্মিত প্রায় সব কাঠামো হয় ভেসে গেছে, না হয় কয়েক ফুট কাদা পাথর বুকে খোলস হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রলয় থেকে বাদ যায়নি কেউই। প্রতি ঘরে নিখোঁজ আর মৃতের করুণ আখ্যান। স্মরণকালের এই ভয়াবহ পাহাড়ি ঢলে শত শত টন মাটি আর পাথর সরাতে লেগে যেতে পারে কয়েক মাস। তাৎক্ষণিকভাবে নেপাল সরকার উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে আহত, নিখোঁজদের খোঁজে ভিড়। প্রতি ঘন্টায় বাড়ছে নিহতের সংখ্যা। এই প্রবীণ তার স্ত্রীকে নিয়ে ছাদে উঠেছিলেন। পানির তোড়ে শেষ মুহূর্ত পর্যন্ত আর স্ত্রীর হাত ধরে রাখতে পারেননি। আমি আমার স্ত্রী ছাদের উপর ছিলাম। চোখের নিমেষে কাদামাটি আর বন্যা আমাদের ভাসিয়ে নিল। আমাকে কয়েক ঘন্টা পর উদ্ধারকারীরা জীবিত পেয়েছে, আর আমার স্ত্রী তলিয়ে গেছে। এই চরম দুর্যোগের মধ্যে নতুন করে নেপালের সীমান্তবর্তী অঞ্চলের উজানে গিরং নামে এলাকায় একটি হ্রদ থেকে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। চীন নেপালকে ব্যাপারে সতর্ক করেছে। বুধবার ভোরে নেপালের রাসুয়া জেলার তিমুরে ও স্যাপ্রোবেসি এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিব্বত থেকে নেপালে ঢোকা ভোতেকোশি নদীতে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যায়। এতে বিস্তীর্ণ এলাকায় থাকা বাসিন্দা, পর্যটক, তীর্থযাত্রী সহ সহস্রাধিক মানুষ ও ঘরবাড়ি ভেসে যায়। নেপালের বন্যায় আন্তর্জাতিক সহায়তার ঘোষণা এসেছে। ভারত 2 দফায় প্রায় 50 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া পাঠিয়েছে উদ্ধারকারী দল। এছাড়া যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ রেড ক্রস অর্থ ও উদ্ধার সামগ্রী পাঠিয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।